ওই পরিবেশে দাও রোদ্দুর দাদাই দাও বড় প্লাস্টিক দাও না হ্যাঁ একটা বড় বড়টা ছেড়ে দেবে তুই নে আয় নিয়ে আয় আমার সাথে তারপর যাই যাও যাও আমি যাচ্ছি নিয়ে চলে আয় হাতায় দাও গো দিচ্ছি রে বোন করে আমি কি পাবো তোমার 2000 রোদ্দুর এই টাইমে আমার জ্বালারে বোন 100 বাইকটা কার এই বাইকে বাইরে রাখতে পারে পড়ে গেল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো আমার ভিডিও দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি আগের দিন এক জায়গায় গিয়েছিলাম তো সেই ভিডিওটা একটুখানি আপনাদেরকে শেয়ার করলাম তো শুরুতেই শেয়ারটা করলাম তো যাই হোক চলুন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি আমি লাইক কমেন্টে হয়তো ছোট্ট করে লাইকটা শুরুতেই দিই আর কমেন্টে খুব ছোট্ট করে বেরিয়ে আসে প্রত্যেকের ওয়াচটা মেন যে জিনিসটা আমাদের ইউটিউবারদের ক্ষেত্রে ফুল ওয়াচটা কিন্তু আমি পুরো পূরণ করে দিই তো যাই হোক চলুন দেখতে পাচ্ছেন আমি এবার অটো করে উঠে যাচ্ছি তো এখানে একসঙ্গে সব অটো করে যাবো এখানে সব ফ্যামিলির লোক বসে আছে তো চলুন অটো করে চলে যাই গিয়ে আবার এটা আগের দিনের ভিডিও তো আমি এবার ফিরে আসছি আমার আজকের ভিডিওতে তো ছেলে পড়তে এবার সকালে সেই কারণে একটু শুরু তৈরি করবো তো দেখতে পাচ্ছেন এখানে আমার ছেলে খেলা করছে তো দেখতে পাচ্ছেন আমার ছোট্ট বাবু খেলা করছে তো আমি এখানে ভিডিওটা পুরো সাউন্ডটা পুরো মিউট করে দিয়েছি কারণ আমি দেখেছি বাচ্চাদের ভিডিও ছাড়লে বড্ড আমার কমেন্ট বন্ধ হয়ে যায় তো যাই হোক চলুন এবার চলে এসেছি রান্নাঘরে সুজিটা একটু ভাজছি কারণ ছেলে পড়তে যাবে তো একটু সুজি করে দেবো ভাবলাম আজকে তো চলুন সুজিটা একটু ভেজে নিয়ে জল দিয়ে করে দেবো দুধ দেবো না ও সবসময় দুধ খেতে চায় না তো বাতাসা দিয়ে লবণ দিয়ে জল দিয়ে করে দিচ্ছি তো চলুন আপনারা তখন দেখতে থাকুন প্লিজ লাইক কন্টিনিউ করুন অবশ্যই ফুল ওয়াচ ভিডিও দেখবেন ওর বাবা তো নাইটে গিয়েছে এখনও আসেনি বলেছিল যে দুপুরে মর্নিং করে আসবে কিন্তু অবশেষে দেখা গেলো সকালেই চলে এসছে মাছ ফাছ কিনে চলে এসছে বললো দুপুরে রান্না করো খাওয়া দাওয়া করে অফিস চলে যাবে তো এসে আমার বিপদে পড়ে গেল আমি তো একটু বেলায় উঠেছিলাম আজকে ভেবেছি রান্না করতে হবে না জাস্ট একটু হালকা কিছু রান্না করে আমি স্কুল চলে যাব আর ছেলে টিফিনে চলে যাচ্ছে ও তো আসবে সেই বিকালে কিন্তু আমার কপালটা খারাপ আমাকে সব মাছগুলোকে বাঁচতে হলো সব মাছ কিনে এসছে সেই সব মাছগুলো সব আমি বের করে আবার বাঁচলাম কী আর করবো কিছু করার নেই আর মাছ না গোটা মাছ ফ্রিজে রাখা যায় না কারণ মাছটা কেটেই রাখতে হবে সেই হিসেবে কিছু করার নেই মাছটা বেছে আবার রান্না করে তো রাখলাম তো দেখতে পাচ্ছেন টিফিন বক্সের মধ্যে আমি টিফিনটা সুইটা দিয়েই দিচ্ছি কত সুন্দর সুইটা হয়েছে বেশ ইয়ামি কিন্তু আমার ছেলে আমি যেহেতু ভয়েসটা আমি পড়া দিচ্ছি আমার ছেলে কিন্তু টিফিন খায়নি ও তো টিফিনে স্কুলে গিয়ে পরোটা লুচি ঘুগনি খেয়েছে টিফিন খায়নি আমার কষ্টটা বেকার হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পেলে এখন বাজে হচ্ছে 7:10 ছেলে পড়তে চলে গেল সকাল 7:10 ছেলে পড়তে গেল পরে ওখান থেকে টানা স্কুল চলে যাবে তো চলুন আমি এবার কাজবাজ শুরু করি কিছুই কাজবাজ করিনি ওর বাবা তো নেই বাবা নাইট গেছে আসবে মর্নিং করে আসবে বাড়িতে তো চলো থালা বাসনগুলো মেজে রান্নাবান্না কী করবো দেখি করে নিই চলো
চলো থালা বাসনগুলো গুছিয়ে নিয়ে নিয়েছি, এবার সব ধুয়ে নিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, থালা বাসন সব ক্লিন করে নিয়েছি, আর এদিকে গ্যাসটাকেও সঙ্গে সঙ্গে মুছে নিলাম। তো চলুন এবার ভাতটা বসিয়ে দিই। আবার বাবা আসছে, বলে বাজারে চলে এসছে, আর সঙ্গে মাছ কিনে আনবে হয়তো, বলেছিল সকাল মর্নিং করে আসবে, কিন্তু সকালে চলে এসছে, রান্নাবান্না করতে বললো, খাওয়া দাওয়া করে আবার বেলায় বের হবে। তো চলুন ভাতটা বসিয়ে দিই। আমার বাবা চলেই এসছে আপনার সঙ্গে কথা বলতে বলতে। তো মাছ নিয়ে এসছে, চলুন মাছটা বাছি। তো দেখুন মাছ নিয়ে চলে এসছে বাবা। তো চলুন কী মাছ নিয়ে এসছে দেখি। আগেবার তো কাতলা মাছ নিয়ে এসেছিলো, এবার কী মাছ নিয়ে এসছে। আমি তো মাছ চিনি না, ওর বাবাকে জিজ্ঞাসা করবো। বাবা তো এসেই নাইট করে এসছে, এসে স্নান করতে চলে আসে, এবার ঘুমাবে একটু। তো চলো এই মাছটা কী মাছ অবশ্যই নাম করে মানে একটু বলবেন প্লিজ। আমি অত সত্যি বলতে মাছের নাম বলতে পারি না। ওই চারাপোনা বা কিছু একটা হবে মনে হয়, আমি ঠিক জানি না। পোনা মাছ বলে তো ছোটো ছোটো মাছকে। তো চলুন, তো যদি কেউ চিনতে পারেন মাছের নামটা অবশ্যই কিন্তু বলবেন কমেন্ট করে। তো চলুন মাছগুলো বেছে নিয়ে রান্না করতে বললো, কচু আলু দিয়ে মাছ রান্না করতে বললো। তো চলুন মাছগুলো বেছে নিয়ে রান্না করবো। তো দেখতে পাচ্ছেন অতি কষ্টে সব মাছগুলো বেছে নিয়েছি, এবার পিস পিস করে নিয়েছি। কিছুটা রান্না করবো, কিছুটা ফ্রিজে রেখে দেবো, কালকে আবার রান্না করবো। আর এই হচ্ছে মাছের ডিম হয়েছে, মাছের ডিম তো আমার খুব ফেভারিট। তো এটা একটা পরে করে কিছু করে খাবো, আজকে করবো না। আজকে জাস্ট আলু দিয়ে এটা ঝোল করে দিই, কচু আলু দিয়ে, কারণ আমার সময় হয়ে যাচ্ছে এদিকে। আর ওদিকে ওটা মাছের তেল বের হয়েছে, ওটা করলা দিয়ে ভাজা করে নেবো। আজকে নয়, পরে কালকে মোটামুটি। আজকে আর কিছুই হবে না, সময় একদম হয়ে গেছে। চলুন এদিকে ভাতটা আমার হয়ে গেছে, এবার সবজিগুলো কুটে নিয়ে ঝপঝপ রান্না বসিয়ে দেবো, একদম সময় নেই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তেল দিয়ে দিয়েছি কড়াতে, দিয়ে পেঁয়াজ দিয়েছি। খুব তাড়াতাড়ি রান্না করতে হবে, একদম সময় নেই। কচুটা আমি বাছিনি, কারণ কচু বাছার মধ্যে সময় নেই। শুধু আলু বেছে নিয়েছি, আলু দিয়ে জিরে দিয়ে ঝোল করে দেবো মাছটা। আর এদিকে তেল বসিয়েছি মাছ ভাজার জন্য। তেলটা এখন গরম হয় না, গরম হলে দিয়ে দেবো মাছ। আর পেঁয়াজটা লালে দিয়ে আলুটা দিয়ে দেবো। 10 মিনিটের মতো রান্না কমপ্লিট করতে হবে আমাদের। মোটামুটি রান্নাটা বসে দিয়ে স্নান করতে যাবো, একদমই সময় নেই। ব্রাশ ফ্রাশ কিছু করা হয় না। চুন আলুটা দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন এদিকে মাছটাকে দিয়ে দিয়েছি, আর এদিকে মশলা সব লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিয়ে আদা রসুন বেটেছি, মানে সময় পাই তো, যার জন্য আমি হামান দিচ্ছি, বেটে নিয়েছি ঝপঝপ করে। ভালো করে কষিয়ে নেবো একটু। দুটো গ্যাসে দুটো বসিয়ে দিয়েছে, একদিকে মাছ ভাজা, একদিকে তরকারি। আর ভাতটা তো হয়ে গেছে। সেই জন্য বলে কী করতে গিয়ে কী হয়ে গেলো। ভেবেছিলাম কচু দিয়ে আলু দিয়ে মাছ রান্না করবো, ওর বাবা বলেই শুয়েছে, ঘুমাচ্ছে ওর বাবা এখন। কিন্তু আমি তো সময় পাচ্ছি না যে কচুটা বাঁচবো না, কচু বাঁচতে সময় লাগে। সেই জন্য আর দিই না, ভাবলাম আলু দিয়ে শুরু করে কালকে করবো কচু দিয়ে মাছ তো আছে ফ্রিজে রেখে দিয়েছি, তো ভাবলাম কালকে করবো। তো চলুন একটু কষিয়ে নিয়ে পরে ফিরে আসছি। দেখতে পাচ্ছি বন্ধুরা, এদিকে আমি আলুতে জল দিয়ে বসে দিয়েছি, আর এটা মাছটা ভালো করে লাগছে। চলুন ঝোলটা ফুটে গেলে দিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি। আলু কষিয়ে ঝোল দিয়েছিলাম, ঝোল দিয়ে ঝোলের মধ্যে মাছ দিয়ে চলে এসেছে, একদম গঙ্গাসাগরে মেলা বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন একদম পাতলা ঝোল। তো আমি স্নান করে নিয়েছি, শাড়ি পরেও নিয়েছি এর ফাঁকে। তো চলুন গ্যাসটাকে অফ করে দেবো। খুব সুন্দর একটা ফ্লেভার হয়েছে, হালকা পাতলা রান্না করেছে একদম। হাজব্যান্ড বলে দিয়েছে নাইট করে এসে, রাত্রে সারা জেগে থাকে তো, সেই কারণে একটু সকালে একটু হালকা পাতলা রান্না খেতে পছন্দ করে, বলো জিরে দিয়ে। তবে জিরেটা শিলে পিস ভালো হতো, কিন্তু আমার তো একদমই সময় নেই। একে অতগুলো মাছ নিয়ে এসছে, মাছগুলো পেয়েছে ফ্রিজে ঢোকালাম, কিছুটা মাছ ভেজে রান্না করলাম। তো কী করবো, সেই কারণে হামানদিসেই পেস্ট করে নিয়েছি। আর হামানদিসে অনেকক্ষণ তো পেস্ট করবো, সেটাও সময় নেই।
কিছু করার নেই, চলুন গ্যাসটা অফ করে দিই, আবার পরে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে প্রজেক্টের কাজ। তো আমাদের স্কুলে কিছু বাচ্চা প্রজেক্টের কাজ নিয়ে এসেছিলো, তো আমি একটু ভিডিও করে আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন প্রজেক্টগুলো। তো খুব সুন্দরভাবে বানিয়েছে। আরও প্রজেক্ট প্রচুর আছে, এই কটায় ফার্স্ট জমা পড়লো, তো আমি ভাবলাম আজকে আমি ভিডিওটা করেই নিই। এত সুন্দর প্রজেক্ট দেখে তো লোভ লাগছে, একটু না ছবি তুললে হয়। এই প্রজেক্টটা দেখুন কত সুন্দর প্রজেক্ট, সত্যি অসাধারণ লাগলো। তা আপনার সঙ্গে একটু আমি শেয়ার করে দিলাম। তো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তো এখন হচ্ছে বিকাল 4টে বাজে, স্কুল থেকে এসেই চলে এসেছি এক মুঠো ভাত খেতে। একটা বাচ্চা অলরেডি চলে এসছে, সকালে দেখেছি তরকারি, কিন্তু সকালে যাওয়ার সময় এক মুঠো খেয়েছি, কিন্তু শ্যুটটা করতে পারিনি আমি, কারণ সময় ছিল না, একদমই সময় ছিল না, একদমই সময় ছিল না, নাকে গুজে খেয়ে চলে গেছে। চলুন এক মুঠো ভাত খেতে, অলরেডি একটা বাচ্চা বসে আছে, সে আমার সঙ্গেই চলে এসছে। আমি ঢুকছি বাড়িতে, সেও ঢুকছে আমার কাছে সঙ্গে। চলুন এক মুঠো ভাত খেয়ে নিই, পরে ফিরছি। হ্যাঁ, এখন যাই তাহলে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভাতটা খেয়ে নিয়ে ভাবলাম একটু আম খেয়ে নেই। তো ফ্রিজ থেকে সবাই আমটা বের করেছে, 2টো আম বের করেছে। দেখতে পাচ্ছেন আমগুলো কেটে নিয়েছে, কি সুন্দর আমের কালার দেখুন। তো বসে বসে সব একাই খেয়েছে, কারণ ফ্রিজ থেকে বের করেছে, ছোটো ছোটো দেবো না বলে রান্নাঘরেই বসে বসে খেয়ে নিয়েছে। এত সুন্দর মিষ্টি আম না, খেতে অসাধারণ লাগে। তো চলুন আমটা খাওয়ার পরে দুধ জাল দিচ্ছি। এটা হচ্ছে সন্ধ্যে 7:30টার সময়, তখন আমি অলরেডি পড়াচ্ছি। তো ছেলে খুব কাঁদছে, মা দুধ খাবো। তো বলি চলো দুধটা দিয়ে একটু সুজি করে দিই। তো দুধটা দিয়ে সুজি করে দিয়েছে, দেখাচ্ছি, এখনও দেখায়নি, দুধটা সবে বদলালো। তো চলুন এবার একটু সুজি করে দিই। দেখতে পাচ্ছেন এটা সুজি জাল দিয়েছে, দুধটা জাল দিয়ে সমস্ত সুজি জাল দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুজি। তো আমি সুজি জাল দিলাম, ছেলেকে দুটো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি রাত 10:30টার সময়। ওদের দুই ভাই বলতে বড় ছেলে খায়নি, ও স্কুল থেকে খেয়েছে, ও আর খাবে না। আর ওর বাবা 9টার সময় খেয়ে নাইট চলে গেল, আর আমি একাই বাকি, ছোটো ছেলে খাইয়ে দিয়েছি ডিম ভাজা করে, আমি একাই খাওয়া বাকি আছি। তো চলুন এইটুকু তরকারি আছে একবার পাতে ঢেলে দিচ্ছি ভাতের উপরে। আর এই লেবু কেটে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন, এই লেবু দিয়ে আর এই মাছ ভাত খাবো। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। এখন বাজে রাত 10:25, পুরো রাত 10:25 বাজে। ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। ওর বাবা চলে গেল 9টার সময়, খাওয়া দাওয়া করে চলে গেছে, কালকে সকালে আসবে বলেছে। তো চলুন, আর ভালো লাগছে না, এত কষ্ট হচ্ছে না, পরীক্ষা চলে এসছে, বাচ্চারা এত প্রেশারের মধ্যে আছি। সেখানে সত্যি বলতে কমেন্টগুলো করছি, খুব ছোট্ট ছোটো করে কমেন্ট করছি, কেউ কিছু মনে করবেন না প্লিজ। খুব ছোটো ছোটো কমেন্ট করে জাস্ট একটা লাভ চিহ্ন বা একটা থাম্বনেল দিয়ে দিচ্ছি, প্লিজ বুঝে নেবেন। ফুল ওয়াচ, প্রত্যেকের ভিডিও কিন্তু ফুল ওয়াচ হয়ে যাচ্ছে। চলুন খাওয়া দাওয়া করে নিই, পরে ফিরে আসছে। বন্ধুরা, আমার ভাত খাওয়া হয়ে গেছে। ভাত খাওয়ার পরে বড় ছেলে বললাম মা আমারও খিদে পেয়ে গেছে। তো বললাম তুই একটা তাহলে ডিম ভাজা করে না, নে খেয়ে নে। আমি তো অলরেডি ভাত খাচ্ছি, আমার ভাত খাওয়া দেখেও খিদে পেয়ে গেছে। আসলে ওই স্কুল থেকে এসে সেই 5টার সময় ভাত খায় এক মুঠো, আর তারপর কিছু খায় না। তো সন্ধ্যা টাইমটা বেশিরভাগ খেতে চায় না, কিন্তু আজকে আমি ভাত খাচ্ছি দেখে বললাম আমি একটু ভাত খাবো। তাই আমার দুটাই ডিম পোস্ট করে না, তরকারি তো আর বেশি নাই, তরকারি তো দেখতে পেলেন আমি তো পুরো ঢেলে নিয়েছি, পুরো যা কড়াই যা ছিল সবটাই নিয়ে নিয়েছি। তো একটু ও লবণ দিয়ে একটু শুধু ডিম পোস্ট করে ভাত খেয়ে নিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে রাত 12:25 হয়ে 26-27 হয়েছে, মানে 12:30 বাজতে যায়। তো দেখুন আমার ছেলে এখনও খেলা করছে। আমি মশাই খাটিয়ে নিয়েছি যদিও, দেখতে পাচ্ছেন মশাই খাটানো আছে, এবার জাস্ট শুয়ে পড়বো। ওর বাবা তো বাড়িতে নেই, নাইট গেছে, বড় ছেলেরা শুয়ে পড়েছে, আর আমি বাবু এখানে শোবো। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম, আর বেশিক্ষণ জাগবো না, আমি এক্ষুনি এডিটিং করতে শুরু করে দেবো। আর কারণ করতে করতে প্রায় মানে রাত 1টা-2টা বেরিয়ে যায়। আবার অনেক সকালে উঠতে, ভোর 5টা-5:30টার মধ্যে আমাকে উঠতে হয়, কারণ 7টার মধ্যে আমার ছেলের টিফিন রেডি করতে হয়, সেই কারণে। তো চলুন ভিডিও এখানে শেষ করে দিলাম। প্রত্যেকে লাইক দিয়ে শুরু করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি, হয়তো কমেন্টটা খুব ছোট্ট করি, সত্যি বলতে খুব ব্যস্ত আছি, খুব ব্যস্ত হওয়ার জন্য আমি কমেন্ট বড় করতে পারছি না, একদম ফুল ওয়াচ করে ছোট্ট কমেন্ট করে বেরিয়ে আসছে। কেউ কিছু মনে করবো না, আপুরা দাদা দিদিরা প্লিজ সবাই ফুল ওয়াচ করবেন, অতি কষ্ট করে আমার ভিডিও করতে হয়। তো যখন ভিডিও শেষ করে দিলাম, সবাই হাতে আবার সুস্থ হবে, পরিবার বেশি সময় দেবেন। আর আজকে পর্যন্ত রাখি, টাটা বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট। বাবু লাইট অফ করে দাও তো, দেখো আমার বাবু লাইট অফ করো কি সুন্দর করে। এই তো না, চলো বাবু লাইট কোথাও লাইট অফ করো, এটা অফ করো। টাটা, গুড নাইট, টাটা।